এটা ড্রয়িং রুম, এটা বাথরুম, এটা এই রুম, এটা এই রুম। ওর বেটা দইটা ভরতো জানে না, পায়খানার এমন ব্যাগ হইছে, এই যে পেপার আছে না পেপার, এই পেপার বিছায়া পেপারের মধ্যে পায়খানা করিয়াছে। তো মনে করছে যে পেপারের মধ্যে পায়খানাটা করিলে পরে বললিয়া জানালা দিকে দেওয়া লাগে, তো কেউ দেখতো না। তো সে এভাবে পায়খানা করিয়া এই পেপার বললে যখন ইটা মারে, ফ্যান যে ঘুরতেছে এই ফ্যানের মধ্যে লাগিয়ে বসছে, লাগিয়ে তো সারা ঘর একটু 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 করে ছিটায় পড়ছে। হ্যাঁ কইতাছে রে, আগে আসি টুপলা বান্ধা, এটাই তো ভালো আছি, এখন যে কামটা করলাম এখন এটি চিন্তা করা। দৌড়িয়া বাইর হইছে, মেথর কোনানো পাইব। তো কিছু দূর এই একজন মেথর পাইছে, পায়া কইছে ভাই তুমি আমার কিছু পায়খানা সাফ করে দিবা, তোমার আমি 1000 টাকা দিই। মেথরে কত পায়খানা সাফ করলাম, 500 টাকা কেউ দেয় না, আরে 1000 টাকা দিব না, জানি কি পায়খানাটা করছে। আচ্ছা ঠিক আছে আমি সাফ করাম, তবে দেখতে লইয়াম। আইসে দেখতো রুমের মধ্যে দিয়ে আইসে, চতুর্দিক দিয়ে একটু 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 করে লাগিয়ে রয়েছে। মেথরে কইতাছে আপনি তো আমার 1000 দিবেন, আমি আপনারা 2000 দিব। এত সুন্দর করে যে পায়খানাটা কিভাবে করলাম এটা করি আর একটু দেওয়া হইবে না। তো আমাদের গানটাও আজকে এরকম এই একটু বিশ্রী হয়ে গেছে, মানে চতুর্দিক দেয় কেমন লাগতেছে। কয়টা বাজে? আচ্ছা 12টা যেহেতু বাজে অসুবিধা নাই, আপনাদের মনের আশা পূর্ণ হবে যেহেতু আছি। তো আমার একটি চ্যানেল আছে সালাম সরকার কেন্দ্র, সকলেই লক্ষ্য রাখবেন এই চ্যানেলের প্রতি, সকলের প্রতি আহ্বান রইল। আর একটি কথা জানাই, এই যারা মোটরসাইকেল ভাড়াবান, আমি ভাড়া মোটরসাইকেল এনেছিলাম, তার একটু অসুবিধা হয়েছে, সে চলে গেছে। আমি কালকে মোহনগঞ্জ যাব সকালে, যদি কোনো ভাড়াটিয়া মোটরসাইকেল ওয়ালা ভাই থাকেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। তো এমন কি এই লালন গীতি গান না অন্য গান? আবৃত্তি মিশছে? আচ্ছা মিথ্যা থাকে না, ভালো গাইতেছ। আমি তো কোনোটাই বলি নাই তোমাদেরকে, কারণ একটাই কারণ হলো তোমরা শিক্ষার পথে আছো। আমি যে শিক্ষা করে শেষ করে ফেলছি তাও না, শিক্ষা হলো জন্ম থেকে দুলনা পর্যন্ত, কবর পর্যন্ত। তো আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারি না, কারণ তোমরা অনেক ছোট, তোমাদের শিক্ষার সময় তোমরা ভালো করে গাও, এটাই আমি চাই। আর তোমাদের উদ্দেশ্যে আমি কি বলবো, আমি যে কিচ্ছা বলছি, কিচ্ছাটা বলছি এই কারণে যে পায়খানা করে দিলাম, চতুর্দিক দিয়ে পড়িয়ালছে, একটা যাও খিচুড়ি লাগিয়ে করছে, আমাদের গানটাও এরকম একটা যাও খিচুড়ি লাগিয়ে পড়ছে। আর এই জন্য আমি কিচ্ছাটা বলছিলাম। আর এই কিচ্ছাটা তোমাদের উদ্দেশ্যে না, তোমরা দুজনের উদ্দেশ্যে আমি কিচ্ছা বলি না। কিচ্ছাটা বলছি এই স্টেজের জন্য, যে আমাদের গানটা কোনো ধারাবাহিকতা নাই, যে যেমনি পারে এমনি গাইতেছে, এভাবেই চলছে। বাউল গান তো মূলত 2টা পালা নেওয়া হয়, সে পালা অনুসারে গান হয়। তো পালা অনুসারে যেহেতু হচ্ছে না, যে কারণে আমি এই কিচ্ছাটা বলছি। আর এই কিচ্ছাটা তোমরা দুজনের মধ্যে কাউকে উদ্দেশ্য করে না। তোমাদেরকে আমি ছোট করে কথা বলবো কেন, আমিও তো একদিন এরকম ছিলাম, একদিন আমিও তোমাদের মতো ছিলাম। কাজেই আমি তোমাদেরকে কিছুই বলতে পারি না, বলতে পারি এটা উপদেশ দিতে পারি। আমি যেহেতু তোমাদের বড়, তোমাদেরকে বলতে পারি এই রাস্তায় না ওই রাস্তায় যাও, ওই রাস্তাটা ভালো আর ওইটা হলো মন্দ, আমি এইটুকু বলতে পারি। এরপরেও যা গাচ্ছ খুব সুন্দর গাচ্ছ, গাইতেছো, তোমাদেরকে বলার কিছু নেই, আরো সুন্দর করে গাও, এটাই আমি কামনা করি।